Hello everyone, Assalamu alaikum. Welcome to Humera's classroom. This is Humera Sifat, Assistant Teacher, Momitpur Palpara GPS, Rangpur. Today we are going to learn the book English for Today, Class 4, Unit 7, Telling the Time, page 22 to 26. Dear students, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইউনিট 7 পুরোটাই পড়তে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে দেই আর তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। শিক্ষার্থী, আজকের আমাদের ইউনিট 7 এর টাইটেল হচ্ছে টেলিং দ্য টাইম, মানে সময় বলা। অর্থাৎ যে কোনো সময়কে আমরা কিভাবে বলবো সেটারই একটা লেসন আজকে আমরা পড়তে যাচ্ছি। শিক্ষার্থী, প্রথমেই আমরা এই পৃষ্ঠাটি পড়ে নেব। এই পৃষ্ঠায় যে সকল শব্দ দেয়া আছে তার সবগুলোই তোমরা অর্থ জানো, কারণ এর আগে আমি যে ক্লাসগুলো নিয়েছি সেগুলোতে মোটামুটি এগুলোর অর্থ আমি যুক্ত করার চেষ্টা করেছিলাম। তো এখানে আমরা আজকে নতুন কোনো ওয়ার্ড শিখছি না, প্রথমেই যাই এই অ্যাক্টিভিটিগুলোর পড়বার জন্য। প্রথমে রয়েছে 1.1। 1.1-এ বলেছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ছবিগুলোর আমি নিচে তোমাদের সুবিধার্থে অর্থ লিখে দিয়েছি। ছবিগুলোর দিকে তাকাও, জোড়ায় জোড়ায় নিচের ছবিগুলো প্রশ্নগুলোর অর্থ উত্তর দাও। তো আমরা আগের স্লাইডে একটু দেখে নেই, নিচে কিছু কিছু প্রশ্ন ছিল, 3টি প্রশ্ন ছিল। এই প্রশ্নগুলোর উত্তর দেবার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো প্রথমে আমরা কিন্তু ছবিগুলো নিয়ে একটু আলোচনা করি। নাম্বার এ, এই ছবিতে দেখা যাচ্ছে যে মেয়ে একটি মেয়ে ঘুম থেকে উঠেছে, বিছানায় সে ঘুম থেকে উঠেছে, এরকম একটি পজিশনে দেখা যাচ্ছে এবং তার জানালার ওই পারে দেখা যাচ্ছে সূর্য উদিত হচ্ছে এবং একটি মোরগ ডাকছে। কেবল সকাল হচ্ছে, অর্থাৎ সে খুব আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠছে, এরকম একটা ছবি। তাহলে আমরা এই ছবিটির একটি টাইটেল দিতে পারি, আ গার্ল ইজ ওয়েকিং আপ ইন দ্য মর্নিং। তাহলে ওয়েকিং আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, সকালবেলায় সে ঘুম থেকে উঠেছে। আচ্ছা, এরপরে বি নাম্বার প্রশ্নে আসি, বা বি নাম্বার ছবিতে দেখতে পাচ্ছি দুইজন কে দেখা যাচ্ছে, তারা স্কুল ড্রেস মানে স্কুল ইউনিফর্ম পরে আছে, ব্যাগ ঘাড়ে, জুতো এবং মোজো পরে তারা কোথায় যাচ্ছে শিক্ষার্থী? তারা স্কুলে যাচ্ছে। তাহলে দুজন শিক্ষার্থী স্কুলে যাচ্ছে এমন একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা হবে টু স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল। এরপরে আসি সি নাম্বারে। সি নাম্বারে দেখতে পাচ্ছি কিছু ছেলে মেয়ে বিকেলবেলা, এই যে আবহাওয়াটা, পিছনের যেই আকাশ এবং আকাশের মধ্যে যে লালিমা একটা আমরা লালিমা একটি কি দেখতে পাচ্ছি, রং দেখতে পাচ্ছি। এটি কিন্তু সাধারণত বিকেল বেলার যে সূর্য ডুবু ডুবু ভাব সেই সময়কার একটি দৃশ্য। তাহলে কিছু ছেলে মেয়ে এখানে খেলাধুলা করছে, কখন? বিকেল বেলা। তাহলে আমরা এখানে ছবিটার টাইটেল দিতে পারি, চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য ফিল্ড ইন আফটারনুন। অর্থাৎ তারা কিছু ছেলে মেয়ে মাঠে বিকেলবেলা মাঠে খেলছে। এরপরে আসা যাক ডি নাম্বার ছবিতে। ডি নাম্বারে দেখা যাচ্ছে একটি মেয়ে বিছানায় ঘুমোচ্ছে এবং পিছনে যে জানালার উপারে যে দৃশ্য দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে একটি চাঁদ এবং আকাশটি কি দিনের আলো নয়, অন্ধকার। হ্যাঁ, চাঁদের আলোতেই যতটুকু দেখা যাচ্ছে, অর্থাৎ মেয়েটি ঘুমোচ্ছে কখন? রাতে। তাহলে আমরা বলতে পারি আ গার্ল ইজ স্লিপিং অ্যাট নাইট। আ গার্ল ইজ স্লিপিং অ্যাট নাইট মানে একটি বালিকা রাতে ঘুমোচ্ছে। শিক্ষার্থী, আমরা কিন্তু 4টি যে ছবি ছিল ছবিগুলো কিন্তু আলোচনা করে ছবিগুলোর টাইটেল কিন্তু বের করেছি এবং কি কি কাজ করছে, কি কি অ্যাক্টিভিটি করছে সেগুলো কিন্তু আমরা বের করেছি। এবারে চলো শিক্ষার্থী, আমরা পরের প্রশ্নগুলোর উত্তর দেবার চেষ্টা করি। যে 3টি প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্নকে আমি এখানে আলাদা করে বের করে রেখেছি। প্রথম প্রশ্নটা আমি পড়ি। নাম্বার 1, হোয়াট আর দে ডুইং? নাম্বার 2, হোয়েন আর দে ডুইং দিস অ্যাক্টিভিটিস? নাম্বার 3, হোয়েন ডু ইউ ডু দিস অ্যাক্টিভিটিস? শিক্ষার্থী, আমরা কিন্তু ছবি কিন্তু দেখেছি, এখানে ছবিগুলো দেখেছি এবং ছবিগুলোতে কি করছে সেগুলো কিন্তু আমরা জেনেছি। এখন কিন্তু আমরা এই কথাগুলোই এখানে প্রশ্নে যা চেয়েছে তা অনুযায়ী আমরা কি করব? উত্তর দেবার চেষ্টা করব। চলো শিক্ষার্থী,
প্রথম প্রশ্নটা আমরা দেখি। প্রথম প্রশ্নে বলেছে হোয়াট আর দে ডুইং, মানে হচ্ছে তারা কি করছে। আচ্ছা, তারা কি করছিল? আমরা প্রথম ছবিতে দেখেছি একটি মেয়ে হচ্ছে ঘুম থেকে উঠেছে, তারপর স্কুলে যাচ্ছে ছেলেমেয়েরা এবং তারা খেলছে এবং সবশেষে দেখছি তারা ঘুমাচ্ছে। তাহলে আমরা এই তিনটা অ্যাক্টিভিটি কিন্তু এখানে উত্তরে লিখবো, লেখার চেষ্টা করব। তাহলে আনসার দিয়েছি দে আর ওয়েকিং আপ, গোয়িং টু স্কুল, প্লেয়িং অ্যান্ড স্লিপিং। তাহলে যে চারটি অ্যাক্টিভিটি ছিল, চারটি অ্যাক্টিভিটি কিন্তু আমরা এখানে যুক্ত করেছি। এরপরে আসো হোয়েন দে আর ডুইং দিস অ্যাক্টিভিটিস। হোয়েন দে আর ডুইং দিস অ্যাক্টিভিটিস মানে কখন তারা এই কার্যক্রমগুলো বা কাজগুলো করছিল। তাহলে কখন করতেছিল? তারা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করেছে। আমরা দেখেছি যে তারা সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠেছে, তারপরে আবার সকালবেলায় স্কুলে গিয়েছে, আবার দেখেছি বিকেলে খেলেছে এবং রাতে ঘুমিয়েছে। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা সময়ে কিন্তু তারা কাজগুলো করেছে। তাহলে আমরা আলাদা আলাদা সময় কিন্তু এখানে উল্লেখ করব। তাহলে আনসার হিসেবে আমি দিয়েছি দে ওয়েক আপ ইন আর্লি মর্নিং, তারা অনেক সকালে ঘুম থেকে উঠেছে। দেন দে গো টু স্কুল ইন দ্য মর্নিং, এবং তারা সকালেই স্কুলে গিয়েছে। প্লে ইন দ্য আফটারনুন, কি করেছে? তারা খেলছিল কখন? আফটারনুন মানে বিকেলে। অ্যান্ড গো টু স্লিপ অ্যাট নাইট, এবং ঘুমোতে গিয়েছে কখন? রাতে। তো শিক্ষার্থী, আমরা কিন্তু এখানে চারটি অ্যাক্টিভিটি বলেছি এবং কখন কখন তারা করেছে সেটিও এখানে উল্লেখ করেছি। এরপর আসো পরের প্রশ্নে, হোয়েন ডু ইউ ডু দিস অ্যাক্টিভিটিস। এখন তোমাকে প্রশ্ন করেছে তুমি কখন এই কাজগুলো বা এই অ্যাক্টিভিটিগুলো করো। তাহলে অর্থ হচ্ছে তুমি কখন এই কাজগুলো করো। শিক্ষার্থী, তুমি কখন করো? ঘুম থেকে তুমি সকালে ওঠো, তারপর স্কুলে যাও, তারপর বিকেলে খেলো এবং রাতে ঘুমাতে যাও। তাহলে আমরা তোমার অ্যাক্টিভিটিগুলো এখানে উল্লেখ করছি, লিখছি। যেহেতু তোমাকে বলেছে তাহলে প্রশ্নের উত্তরটা কি দিতে হবে? আমি দিয়ে। তাহলে আই অলসো ওয়েক আপ ইন দ্য আর্লি মর্নিং। আমিও, অলসো মানে আমিও, হ্যাঁ এই যে আই অলসো মানে আমিও, তা আমিও খুব সকালে ঘুম থেকে উঠি। দেন আই গো টু স্কুল ইন দ্য মর্নিং, এরপর আমি সকালে স্কুলে যাই। প্লে ইন দ্য আফটারনুন, আমি বিকেলে খেলি। অ্যান্ড গো টু স্লিপ অ্যাট নাইট, এবং রাতে ঘুমোতে যাই। শিক্ষার্থী, আশা করি তোমরা এখান থেকে সবগুলো প্রশ্নের উত্তর বুঝতে পেরেছ। এরপরে চলো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি পরের পৃষ্ঠায় একটি ছবি দেখা যাচ্ছে যেখানে দুটি মেয়ে কথা বলছে। স্কুলের যে প্রাঙ্গণ বা স্কুলের সামনে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে তারা হাঁটছে এবং কথা বলছে। তো তাদের কথোপকথনই এখানে উল্লেখ করা হয়েছে। আমরা তাদের কথোপকথন জানবার আগে এখানে অজানা যত শব্দ রয়েছে সেই শব্দের অর্থগুলো জানার চেষ্টা করি। চলো, লেটস নো দ্য আননোন ওয়ার্ডস। ফার্স্ট, প্রথমেই রয়েছে অ্যাক্ট আউট মানে অভিনয় করা, ফ্রেন্ড মানে বন্ধু, স্টাডি মানে পড়াশোনা করা, ডিফারেন্ট মানে বিভিন্ন, স্কুল মানে বিদ্যালয়, কনভারসেশন মানে কথোপকথন, ওয়ে ব্যাক ফ্রম মানে ফেরার পথে, মর্নিং মানে সকাল, মি টু, মি মানে আমি, আর টু মানে এখানে ও হিসেবে ব্যবহার করা হয়েছে। মি টু মানে আমিও। এখানে যদি আমি অন্য কোনো প্রোনাউন দেই, যদি লিখি ইউ টু তাহলে কি হবে? তুমিও। যদি লিখি হি টু তাহলে কি হবে? সেও। তাহলে এখানে আমার মি টু মানে হচ্ছে আমিও। এরপরে আসি আর্ট অ্যান্ড ক্রাফট মানে চারু কলা, ফেভারেট মানে প্রিয়, পিরিয়ড মানে সময়কাল, এনিওয়ে মানে যাই হোক, প্ল্যান মানে পরিকল্পনা, উইকেন্ড মানে সাপ্তাহিক ছুটি, অ্যাটেন্ড মানে উপস্থিত হওয়া। আচ্ছা, ক্লিনলেন্স মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। ক্লিনলেন্স, হ্যাঁ। এরপরে রয়েছে ক্যাম্পেইন, ক্যাম্পেইন মানে প্রচারণা বা অভিযান। এরপরে ফ্রাইডে মানে শুক্রবার, রিয়েলি মানে প্রকৃতপক্ষে বা সত্যি, জয়েন মানে যোগ করা, আফটার দ্যাট মানে এটার পরে, স্মল মানে ছোট, গ্রুপ মানে দল, স্টার্ট মানে শুরু, ইন্ড মানে শেষ, সাউন্ড মানে শব্দ, মানে আক্ষরিক অর্থে সাউন্ড মানে শব্দ, কিন্তু এটি বাক্যে ব্যবহার করলে কিন্তু এটার একটা ভাবার্থ হয়। আমাদের যে এই প্যাসেজটি বা যে ডায়লগটি রয়েছে সেখানে কিন্তু সাউন্ড মানে শুনতে,
শুনতে পারা বা শুনতে ভালো লাগছে এরকম, মানে শোনার এক কথায়। সাউন্ড মানে এখানে শোনা হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু আক্ষরিক অর্থে এটার অর্থ হচ্ছে শব্দ। ভেরি মানে খুব, প্রোগ্রাম মানে অনুষ্ঠান, ইন্টারেস্টিং মানে আনন্দদায়ক বা মজার, নো মানে জানা, নেক্সট টাইম মানে পরে বা পরের বার, অ্যাবাউট মানে সম্পর্কে। তো শিক্ষার্থী, আমাদের সব আননোন ওয়ার্ড আমরা জেনে ফেলেছি। এবার চলো আমরা এই কথোপকথনটি একবার পড়ে নিই। আচ্ছা, প্রথমে বলেছে 1.2 লিসেন অ্যান্ড অ্যাক্ট আউট। লিসেন মানে শোনা, এন্ড মানে এবং, অ্যাক্ট আউট মানে অভিনয় করা। তাহলে শোনো এবং অভিনয় করো। শিক্ষার্থী, তোমাদের সুবিধার্থে আমি আজকের ক্লাস থেকেই শুরু করেছি প্রত্যেকটা বাক্যের অর্থটি লিখে দেওয়ার জন্য। আমি কিন্তু প্রতিটা বাক্যের অর্থ আসলে বলে দেই, তারপরও অনেক শিক্ষার্থী তোমরা আমাকে কমেন্টে অনুরোধ করেছো যে ম্যাডাম আপনি তো অর্থটা যদি দিতেন। তো তোমাদের অনুরোধে আমি এখন এই অর্থটিও লিখে দেওয়া শুরু করেছি। এরপরে বলেছি কি, মিতু অ্যান্ড জেরিন আর ফ্রেন্ড, মানে মিতু এবং জেরিন তারা বন্ধু। দে স্টাডি ইন ডিফারেন্ট স্কুলস, তারা ভিন্ন স্কুলে পড়াশোনা করে। দে হ্যাড এ কনভারসেশন অন দেয়ার ওয়ে ব্যাক ফ্রম স্কুল। দে হ্যাড এ কনভারসেশন মানে তাদের একটি কথোপকথন হয়েছিল, অন দেয়ার ওয়ে ব্যাক ফ্রম স্কুল, তারা যখন স্কুল থেকে ফেরার পথে তারা কি করেছে, একটা কথোপকথন হয়েছিল, সেটি এখানে উল্লেখ করেছে। শিক্ষার্থী, তোমাদের সুবিধার্থে আমি এখানে মিনিংটা করে দিয়েছি। মিতু এবং জেরেন বন্ধু, তারা ভিন্ন ভিন্ন স্কুলে পড়াশোনা করে, স্কুল থেকে ফেরার পথে তাদের মধ্যে একটি কথোপকথন হয়েছিল। এর পরের অংশে আমরা চলে যাই। এরপরে মিতু এবং জেরিনের কথোপকথন শুরু হয়ে গেছে। এরপর মিতু বলেছে, মিতু, হ্যালো জেরিন, হাউ ওয়াজ ইয়োর মর্নিং। মিতু জেরিনকে বলছে, হ্যালো জেরিন মানে ও হে জেরিন, হাউ ওয়াজ ইয়োর মর্নিং, তোমার এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন হবার কথা ছিল, যাই হোক এখানে মিস্টেক হয়ে গেছে। তো আমরা অর্থটি দেখে নেই। অর্থ হচ্ছে, ওহে জেরিন, তোমার সকালটা কেমন কাটলো। আচ্ছা, এটা কিন্তু পাস্ট টেন্স শিক্ষার্থীরা, ওই ওয়াজ হচ্ছে পাস্ট টেন্স, তাই এখানে আমি লিখেছি কাটলো। কেমন কাটলো তোমার সকালটা। তারা স্কুল থেকে ফেরার সময় যেহেতু কথা বলছে, তার মানে তারা সারাদিনে কি করছে সেই বিষয়ে তারা আলাপ করছে। এরপরে আসি জেরিন। জেরিন বলেছে, হাই মিতু। মিতুকে সে বলছে, ওহে মিতু, ইট ওয়াজ গুড, এটা কি খুব ভালো ছিল। আই হ্যাড বাংলা ক্লাস অ্যাট 9 AM। তাহলে আমি আমাদের হচ্ছে প্রথমে বলেছে জেরিন, ওহে মিতু, এটা ভালো ছিল, ইট ওয়াজ গুড, এটা ভালো ছিল, সকাল 9টায় আমার বাংলা ক্লাস ছিল। আচ্ছা, এই ক্লাসের মিনিং কিন্তু ক্লাস, তার সাথে কিন্তু পাঠও বলতে পারি, তোমাদের সুবিধার্থে আমি ক্লাসই বলেছি। এরপরে মিতু বলেছে মিঠু, মিতু বলেছে আমারও, ঠিক আছে। তারপরে জেরিন, জেরিন বলেছে হোয়াট ডিড ইউ ডু দেন। জেরিন বলেছে হোয়াট ডিড ইউ ডু দেন, তারপর তুমি কি করেছিলে, তারপর তুমি কি করলে। আচ্ছা, মিতু বলছে আই হ্যাড আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস অ্যাট 10 AM। সরি, মিতু বলেছে আমার কি ছিল, এরপরে সকাল 10টায় আমার চারু বা চারুশিল্প পাঠ ছিল। মাই ফেভারিট ওয়ান, এটি হচ্ছে আমার প্রিয় পাঠ, এটি কি ছিল আমার প্রিয় পাঠ। ফেভারিট মানে প্রিয়, আমরা কিছুক্ষণ আগেই জেনেছি। এরপরে আসো জেরিন কি বলছে। জেরিন, ওহ আই অলসো লাভ দ্যাট পিরিয়ড। ও, আমিও এই পাঠটি খুবই ভালোবাসি বা পছন্দ করি। এনিওয়ে, হোয়াটস ইয়োর প্ল্যান ফর দিস উইকেন্ড। যাই হোক, সামনের মানে যে উইকেন্ড মানে হচ্ছে কি সাপ্তাহিক ছুটি, তাহলে সাপ্তাহিক ছুটিতে তোমার কি পরিকল্পনা, এই কথাটা সে জিজ্ঞেস করছে। মানে এই সপ্তাহে যে শুক্রবার শনিবারে যে ছুটিটা হবে, সেই সপ্তাহের ছুটিতে তোমার কি পরিকল্পনা আছে, এটি জেরিন মিতুর কাছে জানতে চেয়েছে। চলো এবার আমরা পরের অংশটি পড়ি। এরপরে মিতু উত্তর দিচ্ছে, মিতু, আই অ্যাম গোয়িং টু অ্যাটেন্ড এ ক্লিননেস ক্যাম্পেইন দিস ফ্রাইডে। বলেছে আমি একটি পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের কি করতেছে, অ্যাটেন্ড মানে কি, অ্যাটেন্ড মানে হচ্ছে যোগ দেয়া, হ্যাঁ, সে
আগামী শুক্রবার বা এই সামনের শুক্রবারে সে একটি পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিতে যাচ্ছে। তো জেরিন বলছে রিয়েলি, জেরিন বলছে কি রিয়েলি, রিয়েলি মানে কি, রিয়েলি মানে কি যে সত্যি, হোয়াট উইল ইউ ডু, তোমরা কি করবে, তুমি সেখানে কি করবে, সত্যি তুমি সেখানে কি করবে। মিতু বলছে আই উইল জয়েন উইথ আ স্মল গ্রুপ অফ স্টুডেন্টস, আমি এখন বলেছে আই উইল জয়েন, তাহলে আমি যোগ হব বা যুক্ত হব একটি ছোট্ট গ্রুপের সাথে। আরও একটা মানে অনেকগুলো গ্রুপ আছে, সরি একটা গ্রুপ আছে, ছোট্ট একটি গ্রুপ স্টুডেন্টদের, সেখানে আমি যুক্ত হব। আফটার দ্যাট তারপরে উই উইল স্টার্ট, এখানে এ জায়গায় এস হবে শিক্ষার্থী, এখানে কিন্তু স্টার্ট হবে, হ্যাঁ এখানে এস হবে। স্টার্ট দ্য ক্যাম্পেইন অ্যাট 9 AM, বলছে আফটার দ্যাট তারপর উই উইল স্টার্ট, আমরা শুরু করব, কয়টার সময়, 9টা সময় আমরা অভিযান শুরু করব। আওয়ার টিচার্স উইল বি উইথ আচ, আমাদের শিক্ষকরা আমাদের সাথেই থাকবে। দ্য প্রোগ্রাম উইল এন্ড বাই 12:30 PM, বলছে আমাদের এই কর্মসূচিটি দুপুর 12:30টায় বা 12:30 শেষ হবে। তাহলে এর অর্থটা হচ্ছে, আমরা একবার পড়ে নেই। মিতু বলেছে আমি একদল ছাত্রছাত্রীর সাথে যোগ দেব, তারপর আমরা সকাল 9টায় অভিযানটি শুরু করব, আমাদের শিক্ষকরা আমাদের সাথে থাকবেন, এই কর্মসূচিটি দুপুর 12:30 শেষ হবে। এরপর আসে জেরিন, জেরিন বলছে ওয়াও, ওয়াও মানে কি, ওয়াও মানে বাহ, দ্যাট সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং, এটি শুনতে খুবই মজার বা আনন্দদায়ক লাগছে। লেট মি নো মোর, আমাকে আমার এটি আরও জানতে হবে। অ্যাবাউট ইট ইন নেক্সট টাইম, মানে এটা সম্পর্কে আমাকে সামনে আরও জানতে হবে। সি ইউ, মানে ও যে গল্পটি করছো, মিতু যে গল্পটি করছিল জেরিনের, সেটি খুবই ভালো লাগছিল এবং জেরিন এ সম্পর্কে সামনে আরও জানতে চাই। সি ইউ মানে দেখা হবে, বাই বিদায়। তাহলে অর্থটা দেখে নেই। জেরিন বলছে বাহ, এটা তো শুনতে খুব চমৎকার লাগছে, পরবর্তী সময়ে তোমাকে আমাকে এই বিষয়ে আরও জানিও, দেখা হবে, বিদায়। মিতু বলছে হ্যাভ এ নাইস উইকেন্ড, মানে তোমার সাপ্তাহিক ছুটি ভালো কাটুক, বাই বিদায়। শিক্ষার্থী, আমরা জেরিন এবং মিতুর কথোপকথনটি পুরোটাই পড়ে নিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। হ্যাঁ, এরপরে আসি আমরা পরের পৃষ্ঠায়। শিক্ষার্থী, পরের পৃষ্ঠা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এই পৃষ্ঠায় মোটামুটি অনেকগুলো কাজ দিয়েছে, 2.1 এবং 3.1। তো আমরা প্রথমে 2.1টি করে নিই। 2.1-এ দেখা যাচ্ছে, 2.1-এ বলছে রিড দ্য কনভারসেশন ইন 1.2, আমরা 1.2 এর কনভারসেশন কিন্তু পড়ে এসেছি। নাও রাইট দ্য টাইম ইন দ্য ব্ল্যাঙ্ক, এখানে আমাদেরকে বলেছে এই শূন্য স্থানগুলোতে সময়গুলো লিখতে। প্রথমে বলছে এ, হোয়াট টাইম ডিড জেরিন হ্যাভ বাংলা ক্লাস, আচ্ছা জেরিন বাংলা ক্লাসটি কখন করেছিল? শিক্ষার্থী তোমরা বলো তো, জেরিন বাংলা ক্লাসটি কখন করেছিল? হ্যাঁ শিক্ষার্থী, জেরিন বাংলা ক্লাস করেছিল সকাল কয়টার সময়? 9টার সময়। তাহলে এটা আমরা লিখব at 9 AM। এরপর আসো, হোয়েন ডিড জেরিন অ্যাটেন্ড দ্য আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস, আচ্ছা জেরিন আর্ট এবং ক্রাফট ক্লাসে কখন যুক্ত হয়েছিল? আমরা জানি জেরিন কিন্তু কথোপকথনে বলেছে সে সকাল 10টার সময় করেছিল। হ্যাঁ, জেরিন, মিতু বলেছিল যে আমি 10টার সময় আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস করি, জেরিন বলেছে আমারও এটা খুব পছন্দের এবং সে নিজেও এই একই টাইমে ক্লাসটি করেছে। তাহলে টাইম হচ্ছে at 10 AM। এরপর আসি, হোয়াট টাইম উইল দ্য ক্লিনলেন্স ক্যাম্পেইন স্টার্ট, তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা যেই অভিযান সেটা কখন শুরু হয়েছে এটি প্রশ্ন করেছে। কখন শুরু হয়েছে শিক্ষার্থী? সকাল 9টায়। তাহলে আমরা এখানে বলবো at 9 AM। এরপরে বলছে হোয়েন উইল দ্য ক্লিনলেন্স প্রোগ্রাম ইন্ড, তাহলে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বা প্রোগ্রাম বা অনুষ্ঠান কখন শেষ হবে? তখন কখন শেষ হবে শিক্ষার্থী? আমরা কিন্তু দেখেছি at 12:30 PM। 12:30 PM। শিক্ষার্থী একটু যদি আমি খেয়াল করি, আমরা কিন্তু এখানে একবার এই যে এখানে কিন্তু
এখানে লিখেছি এএম, এখানে লিখেছি এএম, এখানে কিন্তু আবার পিএম লিখেছি। তোমরা এএম এবং পিএম এর তফাৎটা কি জানো শিক্ষার্থী? আজকে কিন্তু আমরা এএম এবং পিএম এর তফাৎটা কিন্তু পরের অংশে পড়ে নেব। তাহলে শিক্ষার্থী এরপরে আমরা কিন্তু এই যে 2.1 কিন্তু আমরা শেষ করেছি। এরপর আসো 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস। এই ল্যাঙ্গুয়েজ ফোকাসে আজকে দিয়েছি ইউজ অফ এএম অ্যান্ড পিএম। শিক্ষার্থী আমি যা বলেছিলাম, কিছু সংখ্যায় আমরা এএম দিয়েছি, কিছু সংখ্যায় আবার পিএম দিয়েছি। এটা সম্পর্কে আমরা এখন জানব। দেখো শিক্ষার্থী, এখানে আমরা একটা ওয়াচ বা ক্লক দেখতে পাচ্ছি, ঘড়ি দেখতে পাচ্ছি। এখানে ঘড়িতে একটা টাইমও দেখা যাচ্ছে, একটা সময়ও দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি যে ঘন্টার কাঁটা 9-এর ঘরে এবং মিনিটের কাঁটা কোথায়? 12-র ঘরে। তাহলে এই অবস্থাটা মানে কয়টা বাজে? 9টা বাজে, তাই না? এখন কথা হচ্ছে, এখন সকালেও 9টা বাজে, রাতেও 9টা বাজে, বাজে তো, তাই না? এখন এইটা আমি সকালের 9টা কাটাকে আমি কিভাবে বলবো আর রাতের 9টা বাজাটাকে আমি কিভাবে বলবো? তো দেখো শিক্ষার্থী, এখানে আমাদের পরের যে আমাদের কলামটি রয়েছে সেখানে দেখো লেখা আছে ইটস 9 AM। কি বলছে? 9 AM মানে 9টা বাজে। এই AM দ্বারা আসলে কি বোঝায়? AM দ্বারা বোঝায় হচ্ছে যখন সকালের টাইমটা বোঝাবে। দেখুন এখানে বলছে 9 o'clock in the morning। 9 o'clock in the morning মানে 9টা বাজে কখন? সকাল 9টা বাজে। এটা তাহলে কখন? সকাল 9টা। AM লেখা আছে তাই সকাল 9টা। এরপরে আসো, এখানে দেখা যাচ্ছে 1টা বাজে, তাহলে আমরা বলবো 1 PM। 1 PM 1 o'clock in the afternoon, অর্থাৎ আফটারনুন বা দুপুর বুঝালে বা দুপুরের পরে বুঝালে আমরা এখানে PM বসানো হয়েছে শিক্ষার্থী, দেখেছো? এরপরে দেখো কয়টা বাজে, এখানে দেখা যাচ্ছে 6:30। 6:30 মানে 6:30 বা 6:30। 6:30 PM, এখানে আবার PM বলেছে কেন? হাফ পাস্ট, এটার এই 6:30কে আমরা আরেকভাবে বলতে পারি হাফ পাস্ট 6, মানে হচ্ছে 6:30। হাফ পাস্ট 6 ইন দ্য ইভিনিং, তাহলে সন্ধ্যার সময়, সময়টাকেও আমরা পিএম দ্বারা প্রকাশ করতে পারি। এরপরে আসো, এটা বাজে 10টা বাজে, 10 PM। এই 10 o'clock at night, তাহলে আমরা বলবো 10 o'clock at night। নাইট কেন? AM বসানো হয়েছে জন্য আমরা এটা নাইট বোঝাচ্ছি। এখন শিক্ষার্থী, আমি তো বললাম যে আমি রাত বুঝালে বা দুপুর বুঝালে, ইভিনিং বুঝালে পিএম বসাচ্ছি, হ্যাঁ, সকাল বোঝালে এএম বসাচ্ছি। এখন আমরা এটার বিস্তারিত জানি শিক্ষার্থী, বিস্তারিত জানাটা আমাদের খুব জরুরি। এখন আমরা দেখো, আমরা প্রথমে কিন্তু এখানে এএম বসিয়েছিলাম, আবার পিএমও বসিয়েছিলাম, যে এএম এবং পিএম এর একটি পূর্ণ রূপ রয়েছে বা পূর্ণ অর্থ রয়েছে। চলো আমরা এখানে দেখে নিই। উই ইউজ এএম। এএম মানে অ্যান্টি মেরিডিয়াম। এই অ্যান্টি মেরিডিয়াম, এটা মানে এটা দ্বারা বোঝানো টু শো দ্যাট দ্য টাইম বিটুইন মিডনাইট। মিডনাইট বলতে মধ্যরাত, হ্যাঁ, বিটুইন মানে কি? মধ্যে। কার মধ্যে? এই যে মধ্যরাত, অর্থাৎ 12 o'clock at night and noon। নুন মানে হচ্ছে দুপুর, কয়টা? আপ টু, শিক্ষার্থী, আপ টু 11:59 at midday। আচ্ছা, এখন আমরা কোন সময়কে এএম বলছি? এএম বলছি সেই সময়কে, অর্থাৎ যখন রাত 12টা বাজবে। আমরা একটু ঘড়ির দিকে তাকাই, এই যে রাত 12টা, রাত 12টা থেকে পরের দিন এই ঘড়িটা ঘুরে, এই কাঁটাটা ঘুরে 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 রাত 12টা থেকে পরের দিন দুপুর 12টার আগ পর্যন্ত, অর্থাৎ 11টা 59 পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টাকে আমরা এএম বলতেছি, অ্যান্টি মেরিডিয়াম বলতেছি। তাহলে রাত 12টা অর্থাৎ মধ্যরাতের 12টা থেকে পরের দিন 11টা 59 পর্যন্ত যে সময়টা আছে, সেটা সময়কে আমরা বলবো এএম। এখন যদি আমি বলি যে এখন কয়টা বাজে, আমি যদি বলি এটাকে যে সকাল, এই যে 6:30, এখানে বলেছে যে ইভিনিং। ইভিন না যদি আমি সকাল বলি, তাহলে কিন্তু এটা এএম হবে শিক্ষার্থী, বুঝতে পেরেছো? তখন এটা এএম হবে, কারণ তখন টাইমটা বোঝাবে এই রাত 12টা থেকে পরের দিন 11টা 59 মধ্যে এটা আছে। আর যদি পরের দিন, এই যে আমি 11টা 59 পর্যন্ত মিড ডে বলেছি, এই মিড ডের পরে যখন দুপুর 12টা বাজবে, এই দুপুর 12টা থেকে আবার 11টা 59 পর্যন্ত, রাত 11টা 59 পর্যন্ত কিন্তু আবার আমি পিএম বোঝাবো। পিএম মানে পোস্ট মেরিডিয়ান। তাহলে উই ইউজ পোস্ট মেরিডিয়াম টু শো দ্যাট দ্য টাইম বিটুইন নুন মানে দুপুর 12টা, দুপুর
12 o'clock at noon, অর্থাৎ দুপুরের 12টা থেকে মিড নাইট 11:59, তাহলে 11:59 পর্যন্ত অ্যাট নাইট 11:59 পর্যন্ত যে সময়টা থাকবে দুপুর 12টা থেকে রাত 11:59 পর্যন্ত, সেটাকে আমরা বলবো পিএম। তাহলে আমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী, আমি আরেকবার তোমাদের বোঝার জন্য আরেকবার এটা রিপিট করছি যে মধ্যরাত 12টা থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত হচ্ছে আমরা ব্যবহার করব এএম, এবং দুপুর 12টার থেকে ওই দিনেই রাত 11টা পর্যন্ত 11:59 পর্যন্ত আমরা বলবো পিএম। তো শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝেছো এএম এবং পিএম এর ব্যবহার, এবং এর একটা এখানে বিস্তারিত দিয়েছে এর পূর্ণরূপ এবং এম এর পূর্ণরূপ, পি এর পূর্ণরূপ আর এম এর পূর্ণরূপ দিয়েছে। তো চলো শিক্ষার্থী, আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। দেখো পরের পৃষ্ঠায় বলেছে টেল দ্য টাইম। তোমাকে কিন্তু এখন সময়টা বলতে হবে শিক্ষার্থী। 3.2তে আমরা এখন টেল দ্য টাইম, তুমি সময়টা বলো। চেষ্টা করো, এখানে দেখো তো একটু ঘড়িটার দিকে তাকাই, আমরা এই ক্লকটার দিকে তাকাই, কয়টা বাজে? এখানে দেখা যাচ্ছে 9টার পরে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা হচ্ছে 6টার সময়। তাহলে 6টার সময় মানে হচ্ছে এটি এই যে এখানে কিন্তু 30 মিনিট পার করে এসেছে, তার মানে 9টা 30 বাজে। আমরা এটাকে ইংরেজিতে বলবো 9:30, 9:30 ইন মর্নিং। তাহলে সকাল 9:30 যদি হয় তাহলে 9:30 ইন মর্নিং। তাহলে আমরা এটা কি বলবো শিক্ষার্থী? আমরা বলেছি কিন্তু রাত 12টা থেকে পরের দিন দুপুর 11:59 পর্যন্ত এএম। তাহলে যেহেতু এটা সকাল 9:30 বলেছে, তাহলে আমরা এখানে বলবো 9:30 AM। এরপরে দেখো শিক্ষার্থী, পরেরটা দেখা যাচ্ছে এখানে কয়টা বাজে? 4টা। এখন এটা সকাল 4টা, ভোর 4টা নাকি দুপুর 4টা, আমরা সেটা দেখি। এখানে বলছে 4 o'clock ইন দ্য আফটারনুন। ইন দ্য আফটারনুন, আফটারনুন যদি বলেছে তাহলে আমরা এখানে কি বসাবো শিক্ষার্থী? অবশ্যই দুপুর 12টা থেকে ওই দিনে 11:59 পর্যন্ত যে সময়, তাকে আমরা পিএম বলি। তাহলে এখন আমরা 4 PM বলতে পারি। ওকে, এরপরে আসো, এখানে দেখা যাচ্ছে 7:30 বাজে, 7:30 ইন ইভিনিং। ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যা। তাহলে সন্ধ্যা হচ্ছে আমরা জানি কখন সন্ধ্যায় কি বলবো? সন্ধ্যায় বলবো পিএম, কারণ দুপুর 12টা থেকে ওই দিন 11:59 পর্যন্ত আমরা পিএম ধরবো। তাহলে এখানে কটা বাজে? 7:30 PM। তো শিক্ষার্থী, এর পরের অংশে আমরা চলে যাই। এর পরের অংশে চলো। পরের অংশে বলছে 4.1 এ বলছে হোয়েন ডু ইউ ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস। তুমি যখন এই ফলোয়িং নিচের অ্যাক্টিভিটিগুলো করবা, ইউজ এএম অর পিএম, ওয়ান ইজ ডান ফর ইউ। বলেছে তোমাকে এখানে মানে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে এএম অথবা পিএম। এএম অথবা পিএম তুমি ব্যবহার করবে এখানকার সেন্টেন্স দেখে শিক্ষার্থী, ঠিক আছে? তো চলো, একটা ডান করা আছে, কি করা আছে আমরা একটু দেখে নিই। বলেছে আই গেট আপ ইন দ্য মর্নিং। আচ্ছা, আমি এই গেট আপ মানেও যা, ওয়েক আপ মানেও কিন্তু তা শিক্ষার্থী। গেট আপ মানেও ঘুম থেকে ওঠা। তা বলেছে আমি সকালে ঘুম থেকে উঠি। তুমি কটায় ঘুম থেকে ওঠো বলো তো শিক্ষার্থী? এই যে এখানে কিন্তু একটা টাইম দিয়েছে at 6 AM। ওকে, তোমরা কে কয়টার সময় ওঠো কমেন্টে কিন্তু দিবে, কেমন? আচ্ছা, তারপর বলছে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। আচ্ছা, যদি তুমি 6টায় ওঠো তাহলে তুমি ব্রেকফাস্টটা কখন করো? আই হ্যাভ মাই ব্রেকফাস্ট মানে আমি আমার সকালের নাস্তা খাই কটার সময়? এইটা এখন আমাকে এম এবং পিএম এ দেখতে হবে। তাহলে আমরা তো সকালেই নাস্তা খাই শিক্ষার্থী। ধরো আমি 6টায় উঠেছি, তাহলে তুমি 6টায় উঠলে আমি কয়টায় নাস্তা খাবো? আমি এখানে লিখেছি at 7 AM। তাহলে আমি 7টায় নাস্তা খেয়েছি বা ব্রেকফাস্ট করেছি। এরপরে বলছে আই গো টু স্কুল। আমি কটায় স্কুলে যাই? আমি 9টায় স্কুলে যাই, সকাল 9টায়। তাহলে সকাল 9টা হলে কি বসবে? at 9 AM। এরপরে এসেছে আই টেক মাই লাঞ্চ। শিক্ষার্থী, আমরা কিন্তু দুপুরবেলা বা আফটারনুন অথবা নুনে কিন্তু আমরা কি করি? দুপুরের খাবারটা খাই, তাই না? তাহলে আমি এখানে দুপুর মানে কিন্তু কি এএম আর থাকবে না শিক্ষার্থী, তখন হবে পিএম। তাহলে আমরা কয়টার সময় লাঞ্চ করি? at 1 PM। এরপর বলেছে আই সে মাই প্রেয়ার। আচ্ছা, তাহলে আমরা নামাজ পড়ি কখন?
দুপুরে খাবার পরে আমরা নামাজ পড়ি ওই নামাজটা কখন থাকে? আমরা দুপুরে যে নামাজটা পড়ি সেই নামাজটা হচ্ছে সাধারণত কি জোহরের নামাজ হয়ে থাকে, তাই না শিক্ষার্থী? তাহলে সেটা কখন? 1:30, তাই না? আমরা এখন লিখব at 1:30 PM, কারণ আমরা এটাও দুপুরবেলায় কি প্রেয়ার করি। আচ্ছা, আই রিটার্ন হোম ফ্রম স্কুল। আচ্ছা, আমি কয়টার সময় স্কুল থেকে বাসায় আসি? হ্যাঁ শিক্ষার্থী, তোমার স্কুল কয়টায় ছুটি হয়? হ্যাঁ, আমি কিন্তু এখানে দিয়েছি at 4 PM, মানে আমার 4টায় কি বিকেল 4টায় স্কুল ছুটি হয়। এরপর আমি বাসায় আসি, তাই না? তারপর কি খেলা করতে যাই। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। কয়টার সময় তুমি বন্ধুদের সাথে খেলতে যাও শিক্ষার্থী? হ্যাঁ, আমরা কিন্তু কয়টায়? 5টায়, বিকেল 5টায় at 5 PM। এরপর আছে আই হ্যাভ মাই ডিনার। এখন তুমি রাতের ডিনার করো, তাই না? রাতের ডিনার টাইমটাও কিন্তু আমাদের PM এ আসবে শিক্ষার্থী, তাহলে উত্তরটা কি? at 8 PM। এরপর বলছে আই গো টু বেড। গো টু বেড মানে হচ্ছে আমি ঘুমোতে যাই। তাহলে ঘুমোতে যাই কয়টার সময় আমরা? রাত 10টার সময়, তাহলে at 10 PM। শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা এখানে যে শূন্যস্থানটি দিয়েছিল সেটি আমার সহযোগিতায় আমি তোমাদের সহযোগিতা করলাম যাতে তোমরা এগুলো পূরণ করতে পারো। তোমরা তোমাদের টাইমটা একটু চেঞ্জ করে দিতে পারো। আমি যেমন এখানে 9টায় স্কুল দিয়েছি, অনেকে কিন্তু 10টায়ও স্কুল যায়, অনেকে হয়তো আরও সকালে স্কুল যায়। তো তারা কিন্তু এই টাইমটা তোমরা পরিবর্তন করে দিতে পারো। জাস্ট আমি AM এবং PM এর ব্যবহার এখানে দেখিয়ে দিয়েছি। চলো শিক্ষার্থী, এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। শিক্ষার্থী, এখন দেখি 4.2 এ বলছে লুক অ্যাট দ্য ক্লকস, টেল দ্য টাইম অ্যান্ড রাইট আন্ডার দ্য ক্লকস, ওয়ান ইজ ডান ফর ইউ। ওকে, এখানে কিন্তু শিক্ষার্থী কোনো মানে সকালে বিকালে দুপুরে রাতে এটা কিন্তু বলে নাই। যেহেতু বলে নাই, আমরা কিন্তু শুধু ঘড়ির টাইম দেখে এখানে বসাতে পারি। যেমন এখানে প্রথমে বলেছে কি, এখানে দেখা যাচ্ছে 10:30 বাজে, মানে 10:30 বাজে, তাহলে 10:30, 10:30। হাফ মানে কিন্তু 1 ঘন্টার অর্ধেক শিক্ষার্থী, এই জন্য 30 মিনিটস মানে এখানে হাফ বোঝানো হয়েছে। আর 10:30 মানে হচ্ছে মানে 30 মিনিট হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে হাফ, 1 ঘন্টার অর্ধেক হয়ে গেছে, দেন 10, তাহলে 10:30 মানে হচ্ছে 10:30। এরপরে দেখা যাচ্ছে 10টাই বাজে শিক্ষার্থী, তাহলে আমি এটা কি বলতে পারি? এটা কিন্তু বলতে পারি কি শিক্ষার্থী? এই যে এটা আমরা দেখি, হ্যাঁ এই ছবিটা দেখি, এই ছবিটাতে কি বলছে দেখো, কয়টা বাজে? 7টা বাজে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? 7 o'clock। কি বলতে পারি? 7 o'clock। এরপরের ছবিটা দেখি শিক্ষার্থী, এরপরের ছবিটা দেখা যায় যে 3টা বাজে। এখন সকাল 3টা না বিকাল 3টা, এটা কিন্তু আমি বুঝতে পারছি না, তাই আমি এখানে কি দিলাম? 3 o'clock। এরপরে দেখা যাচ্ছে কয়টা বাজে? 10টা, তাহলে 10 o'clock। তারপরে দেখা যাচ্ছে কয়টা বাজে? এখানে কিন্তু দেখা যাচ্ছে শিক্ষার্থী যে 4টার পরে 5টা এখনো কিন্তু 1 ঘন্টার মানে ঘন্টার কাঁটা 5টায় আসেনি, অর্থাৎ 4টার পর 4টাকে ক্রস করেছে এবং কত মিনিট হয়েছে? 30 মিনিট হয়েছে। তাহলে আমরা বলতে পারি এখানে 4:30, 4:30। এরপরে দেখো এখানেও কিন্তু 8:30 বাজে। 8টা আর 8-এর ঘর সংখ্যাটাকে ক্রস করেছে, 9 পর্যন্ত যায়নি, তাহলে এখানে 8:30, তাহলে আমরা বলতে পারি 8:30। হ্যাঁ, এগুলো কিন্তু এরপরে কিন্তু আমরা ক্লক ব্যবহার করব শিক্ষার্থী, ক্লকও বলতে পারি। আর সকালে বিকালে কোন সময় হবে সেই অনুযায়ী AM এবং PM আমরা ব্যবহার করব। আচ্ছা, এরপরে দেখো এখানে দেখাচ্ছে 4.3 তে বলেছে লুক অ্যাট দ্য ডিজিটাল ক্লক। আচ্ছা, কিছু ক্লক আছে যে আমরা আগে যে ক্লকগুলো দেখেছি শিক্ষার্থী, এখানে যেমন অ্যানালগ ক্লক ছিল, এখানে সংখ্যা লেখা আছে, ঘড়ির কাঁটা রয়েছে, 3টা কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা এবং সেকেন্ডের কাঁটা। এই ক্লকগুলোতে কিন্তু এরকম ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা নেই শিক্ষার্থী। এটাকে বলা হচ্ছে ডিজিটাল ক্লক, মানে এখানে শুধু এই সংখ্যাটাই ওঠে, কতটা বাজে সেটাই ওঠে, এবং সেই সাথে এখানে AM এবং PM দুটোই থাকে। তো AM দেখলে আমরা বুঝবো যে সকাল 7টা, আর PM দেখলে বুঝবো কি সন্ধ্যা 7টা। ঠিক এখানেও তাই, যে 12:30, এখানে AM থাকলে এটা রাতে, রাত 10:30, আর 12:30, আর যদি PM থাকে তাহলে কি দুপুর 12:30। তো শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে কয়টা বাজে? এখানে বাজে সকাল 7টা, কারণ এই যে AMটা লাল রঙের রয়েছে, লাল রঙের যেহেতু রয়েছে তার মানে সকাল 7টা, আর এখানে PMটা লাল রঙের রয়েছে, তাহলে এটা কি দুপুর 12:30। হ্যাঁ 12:30।
তাহলে টেল দ্য টাইম অফ দ্য ক্লকস, তোমরা এখন বলার চেষ্টা করো এই দুইটা ক্লকে কত কত টাইম রয়েছে। শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো করে ক্লাসটা বুঝতে পেরেছ। আমি তোমাদের ক্লাসের মধ্যে অন্য কোনো কথা, গল্প, গসিপ কিছুই করি না, শুধুমাত্র পড়াশোনার ইনক্লুডেড যে কথাবার্তা সেগুলোই বলি। আর আমি ক্লাস নেওয়ার সময় অনেক সময় আমার হয়তো কোনো একটা শব্দে ভুল হতে পারে, কোনো একটা জায়গায় লেখার জায়গায় ভুল হতে পারে, এগুলো তোমাদেরকে ইগনোর করেই ক্লাস করতে হবে। তো সবাইকে ধন্যবাদ, তোমরাও ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও দেখবে, লাইক করবে, কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।